রাত পোহালেই ইতিহাস গড়ার মিশন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার সিরিজ। এই মুহূর্তের কোলাজ একটাই বার্তা দেয়, ৫৬,০০০ বর্গমাইল থেকে কাটতে শুরু করেছে রাহুল গ্রাস। পাকিস্তান থেকে নেপাল স্মরণকালের সবচেয়ে অসহনীয় সময়কে পার করে নতুন দিনের শুরুয়াত। হঠাৎই যেন নিরীহ মাটিতে জন্ম নিয়েছে সচেতনতার ধান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচ জয়ের পর এবার আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে স্কোয়াড নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাকিব আল হাসানকে কেন্দ্র করে জেগেছিল নানা সংশয়। তবে শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টেও মাঠে নামবেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই তাহলে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। রাত পোহালেই ইতিহাস গড়ার মিশন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার সিরিজ জয়ের সুযোগ। ব্যাটে বলে 5 দিন লড়াই করতে হবে পাকিস্তানিদের বিপক্ষে। প্রথম ম্যাচে 10 উইকেটের রাজস্বিক জয় পাওয়া টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। লম্বা সময় পর লাল বলের দলে ফেরা তাসকিন আহমেদকে এবার দেখা যেতে পারে 22 গজে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের অনবদ্য 191 রানের বাইরে আরও 4 ব্যাটার পান 50-র দেখা। তাই তো ব্যাটিং ইউনিটের রদবদলের সম্ভাবনা নেই। আগের মতোই তাদের কাছে প্রত্যাশা থাকবে সেরাটা খেলার। ওপেনিংয়ে দেখা যাবে সাদমান ইসলাম ও জাকির হাসানকে। আগের ম্যাচে 93 রান করা সাদমান এবার চাইবেন সেঞ্চুরির আক্ষেপ মেটাতে। অধিনায়ক নাজমুল শান্তর কাঁধে বড় দায়িত্ব। অধিনায়ক হিসেবে ইতিহাস গড়তে চাইলে ব্যাট হাতেও দারুণ কিছু করে দেখাতে হবে। প্রথম ম্যাচে 50 হাঁকানো মুমিনুল হক তো থাকবেনই, সঙ্গে মিডল অর্ডারের 2 অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। বল হাতে জাদুর পর সাকিবের সামনে ব্যাটিংয়ে ভালো করার পালা। লোয়ার মিডল অর্ডারে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দুইজনই আছেন দারুণ ফর্মে। প্রত্যাশা চেনা ফর্মটা ধরে রাখা। স্পিন বিভাগে সাকিবের সাথে মিরাজের দারুণ জুটি। আগের ম্যাচে খেলা 3 পেসার হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা দলের জয়ে রাখেন অবদান। যদিও দ্বিতীয় ম্যাচের আগে পাওয়া যাচ্ছে পরিবর্তনের আভাস। নাহিদের জায়গায় ফিরতে পারেন তাসকিন আহমেদ। একাদশ যেমনই হোক, সবাই সেরাটা দিতে পারলে নয়া ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথম দিনে খেলা শুরু বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টায়। এই মুহূর্তের কোলাজ একটাই বার্তা দেয়, ৫৬,০০০ বর্গমাইল থেকে কাটতে শুরু করেছে রাহুল গ্রাস। পাকিস্তান থেকে নেপাল স্মরণকালের সবচেয়ে অসহনীয় সময়কে পার করে নতুন দিনের শুরুয়াত। হঠাৎই যেন নিরীহ মাটিতে জন্ম নিয়েছে সচেতনতার ধান। পরের মাটিতে ওরা লড়েছে বুক ছিটিয়ে, আবারও প্রমাণ করেছে এই বাংলা জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। পাকিস্তানের মাটিতে ওদেরকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস রচনার কাজটা সেরেছে টিম টাইগার্স। এবার লক্ষ্যটা ফুলে ফেপে বেড়েছে খানিকটা। মেন ইন গ্রিনদের বিপক্ষে টাইগারদের মিশন টেস্ট সিরিজটিতে হোয়াইট ওয়াশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে একদিকে তরবারির মতো চলেছিল মুশফিকের ব্যাট, অন্যদিকে মাথা চাড়া দেওয়ার আগেই পাক ব্যাটারদের 20 দাঁত ভেঙে দিয়েছিল সাকিব মিরাজ ডুও। তবে এই যে অসাধ্য সাধন, জাকির আর সাদমানই কিন্তু করেছিল তার গোড়াপত্তন। প্রথম ইনিংসে পাকিস্তানের ডিক্লেয়ার করা 448 রানের সামনে দাঁড়িয়ে ধৈর্যের পরীক্ষা ভালোভাবেই উতরে গিয়েছিল এই 2 টাইগার ব্যাটার। দুজনে মিলে টিকে থাকেন 16.5 ওভার। 2022 সালের ডিসেম্বরের পর এটাই বাংলাদেশের লংগেস্ট ওপেনিং পার্টনারশিপ। তামিম যুগের পর এই টাইমলাইনে বাংলাদেশ বাজিয়ে দেখেছে 5টি ভিন্ন ওপেনিং পেয়ার, অথচ কেউই হতে পারেননি মেড ফর ইচ আদার। জয় ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে ডাক পেলেন সাদমান, তবে শঙ্কা পারবেন তো ঠিকঠাক রিপ্লেসমেন্ট হতে। সেই বছর 2 আগে শেষবার সাদমানের গায়ে উঠেছিল সাদা জার্সিটা। দলে জায়গা না পাওয়ার জার্নিটা ছিল না এতটাও সোজা, তবে সুযোগ পেতেই দেখিয়েছেন হতাশা নয়, বরং যুদ্ধের ময়দানে লড়তে নিজেকে করেছেন প্রস্তুত। ক্যারিয়ারে মোটে 8 টেস্ট খেলা সাদমান খেলেন 93 রানের অনবদ্য এক ইনিংস, যেখানে বল খরচা করেছেন 183টা। ক্রিজে টিকেছিলেন প্রায় 5.5 ঘন্টা। অন্যদিকে 14 টেস্টের অভিজ্ঞতা নিয়ে জাকির হাসান খেলেন 12 রানের ছোট্ট একটা ইনিংস, তবে ছোট্ট হলেও উড়িয়ে দেওয়ার উপায় নেই। 81 মিনিট টিকে থেকে দলকে দেন সলিড স্টার্ট। দ্বিতীয় ও শেষ টেস্টেও এই জুটির উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনে আছে কানাঘুষা। নাহিদ রানার বদলে ফিরতে পারেন তাসকিন আহমেদ, নয়তো রাখা হতে পারে উইনিং কম্বিনেশন।
এদিকে উল্টো রথে সওয়ার হয়েছে পাকিস্তান। এবারে জান মান বাঁচানোর লড়াই। প্রথম টেস্টে হেরে এরই মধ্যে প্রেস করে ফেলেছে প্যানিক বাটন। দল থেকে বাদ পড়াদের ডাকা হয়েছে উদ্ধার অভিযানে। বলা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে নাকি পেয়ে গেছে শক্তিশালী টিম কম্বিনেশন। শান মাসুদের দল ব্যাকফুটে, অন্যদিকে শান্ত বাহিনী জয়ের মোমেন্টামে। টাইগার টপারদের ধৈর্য নামক মিসিং ইনগ্রিডিয়েন্টের মিলেছে খোঁজ। সব মিলিয়ে সফলতার ব্লু প্রিন্ট দেখা দিয়েছে রাওয়ালপিন্ডিতে। এবার কেবল ডাবল ইতিহাস রচনার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশের সামনে নতুন ইতিহাস করার এক সময় এসেছে। এবার নতুন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে সাজাতে শুরু করেছে বাংলাদেশের দামাল ছেলেরা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন।